হৃদয়ে সখী কোন চেতনায় দেশ বাংলার চোখ। কখন ধরে ডেকে যাচ্ছি, সারাটা প্রাসাদ আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম। আচ্ছা, এত বেলা হয়েছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সখীদেরকে নিয়ে ওই ফুলবাগানে খেলাধুলা করছিলাম। তা তো তোমাদের দেখেই বোঝা যাচ্ছে সারাটা শরীর ধুলোমাটিতে মেখে ফেলেছ। চলো মা, আমি তোমাকে গরম জল করে চান করিয়ে দেব। শোনো না মা। কি? তোমাকে একটি কথা বলার ছিল। কোনো কথা নয়, চলো আগে শোনো তারপর যাবো। স্নান করতে করতে তোমার সব কথা শুনবো মা। আগে শোনো তারপর স্নান করতে যাবো। ঠিক আছে, তা নয় যে চান করতে করতেই শুনবো। চলো এখন। আমি যাব না। কেন যাবে না? সখী একটা কথা বলতে বলেছে। কি কথা? রাগ করবে না? না। বলবো? বলো। সত্যি? হ্যাঁ সত্যি। কি হলো বেহুলা? ঠিক আছে, তুমি কথাটা পরে বলো, চলো তো। না থাক, আগে কইন। কি? সখী বলছিল কি? কি বলছে? সখী অনেকদিন হয় সানবান্দার ঘাটে। বেহুলা, এ কথা বলার সাহস কি করে হয় তোমার? আর তুমি কেনই বা ভাবলে আমি তোমাকে ওই সানবান্দা ঘাটে যেতে দেব? আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেব না। সখী বলেছে। বেহুলা, আমি তো বলেছি আমি তোমাকে ওই সানবান্দা ঘাটে যেতে দেব না। কারণ মা, তুমি যে সাঁতার জানো না, তাই বলছি এত জেদ করো না। চলো, আমি তোমাকে সুন্দর করে চলো না মা। বেহুলা, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি যখন তোমাকে একবার বলেছি আমি তোমাকে সানবান্দা ঘাটে যেতে দেব না, তো কিছুতেই যেতে দেব না। না না। হাই গো বিদায় নরবি তাই দে এহেন জানে মহা গো মা গো বিদায় দে এনা পারে। বলছি তো যেতে দেব না। হাই গো হাসি
তোমাকে অনেক সুন্দর করে চান করিয়ে দেবো। শুধু শুধু মা তুমি এত জেদ করো না। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। এ না মা, এ কি বলছো? এত জেদ করতে নেই। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে যাও, কিন্তু মা কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। চলে আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি যেহেতু সাঁতার জানো না, তাই মা গভীর জলে কিন্তু একটুও নামবে না। এই পর্যন্ত নামবো। সত্যি বলছো? আর তৃতীয় শর্ত, তুমি যেহেতু বলেছো তোমার সখীদের নিয়ে যাবে, তো নিয়ে যাবে তো? নিয়ে যাবো ঠিক দুজন। আছে মা, তবে এখন যাও। শোনো না, কি হয়েছে? আর একটি কথা আছে। আবার কি কথা? তোমার কলসিখানা নিয়ে যাব। না মা, আমি যে তোমাকে ওই কলসি কিছুতেই দিতে পারবো না। কেন? তার কারণ কলসিটি তোমার ঠাকুমার গড়া মাটির কলসি, আর তাই আমি তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। না দিলে চুরি করে নিয়ে। না মা, চুরি করতে নেই, লোকে মন্দ বলবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তবে তুমি কলসিটি নিয়ে যাও। সখী, আমার কলসিটি নিয়ে এসো। বেহুলা, এই নাও তোমার কলসি। কিন্তু মা, একটি কথা মনে রাখবে, এটা তোমার ঠাকুমার স্মৃতি, তাই বলছি কোনোভাবেই তুমি যেন এই কলসিটি না ভাঙো। ঠিক আছে, তোমার যেমনি কলসি আমি তোমাকে তেমনি ভাবে ঠিক আছে ফিরিয়ে দেবো। বেহুলা, তুমি কিন্তু আমার যেমন কলসি তেমনটাই কিন্তু দেবে। দেবো তো। মার কাছ থেকে বিদায় নেওয়া তার মানে ছোটখাটো একটা যুদ্ধ করার সমান কথা।